এনসিপি, নাহিদ ইসলামদের দল। আমি অনেকদিন এনসিপিদের সম্পর্কে খুব কিছু বলি নাই, বলতে চাই নাই। বেচারা তরুণদের দল খুব কিছু করতে পারছে না, ব্যর্থতার পরে ব্যর্থতা প্রকাশ্য হয়ে উঠতেছে। কিন্তু এখন যা করছে, এখন বোধহয় চুপ থেকে যাচ্ছেন। এরা আস্তে আস্তে একটা ইন্ডিয়ান দল হয়ে উঠতে যাচ্ছে, অন্তত তাদের একটা ফ্যাকশন। এটা হলো সমকালের রিপোর্ট, সম্ভবত হেডিং বানাইছে। জামাত নয়, অন্য কয়েকজন দলের সঙ্গে এনসিপি যুগপৎ আন্দোলন করতেছে। এই যে এই গন্ডগোলটা তারা শুরু করছে 8 দলের সাথে, মানে 5টা ইসলামিক দলের সাথে তারা একসঙ্গে জোটে থাকবে কি থাকবে না এটা নিয়ে। বাংলাদেশে যেমন জবরদস্তিতে হাসিনার আমলের বয়ান, রাজাকার বয়ান, ইসলামী দলের প্রতি ঘৃণা, এগুলা আবার তৈরি করার চেষ্টা করতেছে পুরা বিএনপি। সেই চেষ্টারই পরিণতিতে আমরা দেখলাম যে ডাক সিলেকশনে তাদের একদম মুখ বন্ধ, মুখ রাখার জায়গা নেই। আর ততদিক খারাপ অবস্থা এই ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামদের। এরপরেও তারা ওই একই আওয়ামী বয়ান, ওই একই ইন্ডিয়ান বয়ান বিএনপি ফেরি করে বেড়াইছে। আর আমাদের এনসিপি সে বয়ানের ভিতরে ঢুকছে, বয়ান খাইছে, খাইয়ে এখন পেট ফুললে মোটা হয়ে গেছে। এখন তো কি করে এই পেট নামাবে সেই চিন্তায় অস্থির হয়ে গেছে। ইসলামী দল, আচ্ছা এই যে ইসলামী দল বলে তাকে ঘৃণা ছড়ানো, আপনাদেরকে একটা সোজা কথা জিজ্ঞেস করি। এই যে বিএনপি এখন বলতেছে অ্যান্টি জামাত, জামাত বিরোধী, স্বাধীনতা বিরোধী, বিএনপি গোষ্ঠী শুদ্ধ সবাই মনে করাই দিই। 2001 সালে আপনার এই জামাতকে নিয়ে 4 দলে জোট করে সরকারে ছিলেন না? জামাতের 3টা মন্ত্রী ছিল না, কমপক্ষে 3টা, বেশি হইতে পারে, আমি ভুলে গেছি এখন, ছিল না? তখন মনে হয় না যে জামাত স্বাধীনতা বিরোধী? এই যে আজকে যারা জাসি জাসি বলে শব্দ তুলতেছেন, ইউনিভার্সিটি ইলেকশন গুলাকে ঘোলাইতে করার চেষ্টা করেছেন ইন্ডিয়ান দালালি নিয়ে এসে, এখন কেন মনে হচ্ছে জামাত ইসলাম এটা স্বাধীনতা বিরোধী? তখন মনে ছিল না? ওটাকে হাত দিয়ে ফেলাইছেন একদম, হ্যাঁ, যেন কিছু করেন না। এরকম বেশি বাইরের না, আমার মুখ খুলে আপনাদের সবার কাপড় খুলে যাবে। শুধু ওখানে থামেন নাই আপনারা। 2003 সালে এই যে খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটা ছিল, লাস্ট সরকারটা, সেই সময় আপনারা কি করছেন? আরেকটা জামাত, তো জামাত জেএমবির সাথে ঐক্য করছেন আপনারা, আন্ডার হ্যান্ডেল করেন নাই? আপনার বিএনপি ভাইসাবরা করে নাই? মাইরে গাছে টাঙা রাখছে, করে নাই? জেএমবির সঙ্গে এই আঁতাত করে নাই? এই তারেক জিয়া করে নাই? মত ছিল না? জামাত ইসলাম খুব খারাপ হয়ে গেছে। ওরা বুদ্ধি দিচ্ছে আপনাকে যে না না ইসলামী দলের সঙ্গে মিশা যাবে না। হ্যাঁ, এই বিএনপি কি করেছিল তখন? জেএমবির সাথে আঁতাত, হ্যাঁ, মেরে গাছে টাঙায় দিচ্ছে। আপনি খালেদা জিয়া কোনো বিকার নাই, যেন আপনার কিছু যায় আসে না। মেরে গাছে টাঙানোর মানে হলো আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন না তাই থাকেন, আসল প্রধানমন্ত্রী, আসল ক্ষমতা তাদের হাতে যারা মেরে গাছে টাঙা রাখতে পারছে। মানে কি, আপনার প্রশাসন, আইন কানুন ব্যবস্থা কিছু এদেরকে রোধ করতে পারে নাই। তাহলে ওরা তো আইন কানুনের উপরে, তাহলে তো ওরাই তো ক্ষমতায় আসলে। এইবার বুঝছেন কাদের সাথে আঘাত করছিলেন আপনারা, কাদেরকে তেল মারছিলেন আপনারা। আর এই যে আপনাদের পিছনে আছে যে ইন্ডিয়ানরা, তাদেরকে মনে করে কি আপনারা কার লগে খাতি করতেছেন? হ্যাঁ, বিএনপি এখন আপনাদেরকে তরাবে, হ্যাঁ, এই নদী পার করে দিবে যাতে আপনারা আবার হাসিনাকে ফেরত আনতে পারেন। সেই গুঁড়ো বালি এই বিএনপি। জামাত তো জামাত স্বাধীনতা বিরোধী বলতেছেন, জেএমবির সাথে সম্পর্ক করছেন, আজ মধ্যে তোবাও বলে নাই। এবং সেখান থেকে যে তার বিরুদ্ধে যে জঙ্গিবাদের যে অভিযোগটা আসলো, এটাই তো পরবর্তীকালে থেকে প্রায় 17 বছর ক্ষমতার ধারে কাছে আসতে দেন, হুশ নাই। এই জন্য এখন তেল মারতে গেছেন ইন্ডিয়াকে, ভাবছেন ইন্ডিয়াকে তেল মারলে আপনি সব দিয়ে ফেলাতে পারবেন। সো এনসিপি কে বলবো ওদিকে তাকান একটু। তারা কান পড়া দিল যে ইসলামী দলের সঙ্গে মিশা যাব না, আর আপনার এদের নিয়ে খুশিতে বাগ হয়ে এই রেকর্ড বাজিতে থাকলেন। হ্যাঁ, আপনার তো আক্কেলও নাই আসলে।
এটা দুনিয়াদারি দেখেন একটু, বেশি দিন আগে কেন কথা না, 2003 সালের কাহিনী এগুলা। এটা দু একটা পাতা উল্টান, পুরান দিনের কাগজপত্র পড়েন, কিছু তো পড়াশোনা করবেন না। এই জন্য বলছে আপনাদের সবচেয়ে বড় খামতি হলো আপনারা রাজনীতি বুঝেন না। আরো বলি আপনাদেরকে, এনসিপি ভাইদেরকে, বিএনপি যখন এই জোটটা করেছিলাম, পরবর্তীকাল জামাতের সাথে জোট করার সম্পর্কে কথা বলতে গেলে তারা কি বলতো? তারা বলতো না, এটা তো ইলেকশনই জোট, আমরা তো তার সঙ্গে রাজনৈতিক জোট করি নাই। আচ্ছা, তাহলে আপনারা এনসিপি ভাইরা বিএনপির মতো রাজনৈতিক জোট করার না করে ইলেকশনে জোট তো করতে আনতেন নাকি? মানে কি, বাতে খাওয়া ডাইরেক্ট ডানাতে খাইতে যাচ্ছেন না, করছেন না? এটার পথ তো দেখাই গেছে বিএনপি। তা আপনাদের অসুবিধা কি? ইসলামী দল করা যাবে না, গায়ে গন্ধ, হ্যাঁ? আর আপনার একটা ব্রাহ্মণ হয়ে আসছে, হ্যাঁ? আপনারা গেছেন শেষ। দেখেন মরা যাওয়ার লেভেল হয়ে যাওয়ার আগে পর্যন্ত কি করতে পারেন, কদ্দূর কি করতে পারেন। কিন্তু জামাত না, বিএনপির সঙ্গে সখ্যতা রক্ষার পক্ষে এনসিপির একাংশ, দেখেন ওই রিপোর্ট বলতেছে। মানে জামাত এত পড়ছে যে এখন যে বিএনপি ইন্ডিয়ার দালালি করতেছে, আপনারা প্রায় হুঙ্কার দেন আপনারা কি ইন্ডিয়ার বিরুদ্ধে। আর এই আপনারা বলতেছেন কেবলমাত্র বিএনপির সাথে সম্পর্ক রাখবেন আপনি, জামাতের সাথে না। হ্যাঁ, এগুলো কি আসলে, এগুলো কি বলতে চান কি আসলে? বলতেছে, লিখতেছে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক, নাম উল্লেখ করে নাই, জামাতের সঙ্গে সখ্য করলে পশ্চিমা দুনিয়ার কাছে ডানপন্থী বলে পরিচিত হইতে পারে এনসিপি। বিরাট জ্ঞানী লোক। আপনাদের এখন পর্যন্ত ডানপন্থী বামপন্থী গেল না, আপনি বুঝেন ডানপন্থী বামপন্থী কি? হ্যাঁ, আর সেই দিন আছে পশ্চিমাদের যে তারা ঠিক করে দিবে। তারাই যেখানে এখন ব্রিটিশ রাষ্ট্রদূত রয়ের দালালি করতে বাংলাদেশে আছে, মানে বুঝেন কিছু এগুলো পরিণতি বুঝেন? যারা রয়ের দালালি করতে বাংলাদেশে এমবাসি খুলে হইছে, তারা আপনাকে শিখাবে যে কে বামপন্থী কে ডানপন্থী। তারা কি, তাদের সরকারটা এখন কি? এটা তো নেতা নিয়ে টাকা নিয়ে, এই জায়নিজমের টাকা নিয়ে সরকার করছে, ইলেকশনে জিতছে, বুঝ নাই? কাকে ডানপন্থী বলবেন, কাকে বামপন্থী বলবেন? এই টিউলিপের টাকা খায় নাই, নেতা নিয়েও টাকা খায় নাই, বামপন্থী ওরা? তো দলের নাম বামপন্থী, লোকটাকে, কামটা কি? মানে আপনি বামপন্থীর নামে নেতা নিয়েও টাকা না নিয়ে আসলে অসুবিধা নেই, আপনি বামপন্থী থেকে যাবেন। আর আপনার এনসিপি জামাতের সাথে কোনো একমত হলে পরে, কোনো যৌথ রাজনৈতিক প্রোগ্রাম দিলে পরে আপনারা ডানপন্থী হয়ে যাবেন। হ্যাঁ, পড়াশোনা করেন, ওই ডানপন্থী বামপন্থী বললে কোথায় কি বোঝায়, ওইটা নিয়ে একটা আমার ভিডিও আছে, দেখে নিয়েন। আপনার কিছুই করতে পারবেন না, দাঁড়া দাঁড়া দেখবেন যে আপনার শেষ হয়ে যাচ্ছেন। এত কথা ভেঙে বলতে চাইনি আপনাদেরকে, কিন্তু আপনার যা শুরু করছেন, এই যে আবার আপনার ওর ভিতরে ঢুকতেছেন। আপনারাই না নিজে আন্দোলন করছিলেন যে কে রাজাকার। হাসিনা যখন বলছিল রাজাকার রাজাকার, তখন বলেন না আপনারা হ্যাঁ আমরা রাজাকার? আর এই আপনারা এখন রাজাকারের বয়ান শুনে আবার গলে গেলেন, কাজ হয়ে গেলেন, ইন্ডিয়ান দালালি করা শুরু করছেন, ইঙ্গিত দিতেছেন। ঠিক, আপনাদের নিয়ে কি বলবো? আপনার আসলে এখন মনে হচ্ছে যে ফজলু ঠিকই বলছেন যে আপনারা জুলাই আগস্টের কেউ না। দেখে যা ভালো বুঝেন, নিজের ভাগ্য নিজেরাই ঠিক করবেন আপনারা। থ্যাংক ইউ।